নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্না করে আপনাদের স্বাগত। আজকে আমি এই যে লোটে মাছের মাখা করব। এটাই শোলা কচু দিয়েছি, এই শোলা কচুটা দিয়ে করব। আর এখানে মশলাটা নিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটাকে বেটে নেব। দেখুন বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তো তেলটা বেশি দিতে হবে, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে। এবার বন্ধুরা এই কচুগুলো দিয়ে দেবো, এই কচুগুলো এবার দিয়ে দেবো। এই কচুগুলোকে 5 মিনিট মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট মতো কচুগুলো আমি নেড়ে নিয়েছি। এবার এতে মশলাটা দেবো। দেখুন এখানে মশলা 2টো টমেটো দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিয়ে এবার এই মশলাটা সবটা দিয়ে দেবো। এটাকে আমি 10 মিনিট মতো মশলাটা কষে নেব ভালো করে, যাতে মশলার কোনো গন্ধ না হয়। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতো কষা হয়ে গেছে। এবার আন্দাজ মতো আমি নুন দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো। এটাকে ভালো করে আরও 5 থেকে 6 মিনিট মতো একটু কষে নেব। সামান্য একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। একদম ভালো করে কষে নেব মশলাটা, আর 2-1 মিনিট মতো কষে নেব। এবার কষা হয়ে গেছে, জলটা দিলাম, আর 2 মিনিট মতো কষে নেব এটাকে। এটা কিন্তু বন্ধুরা মশলাটা পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো আন্দাজ মতো। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এই লোটে মাছে আমি নুন মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো আমি দিয়ে দেবো একটা। ভালো করে মাছগুলো একদম দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব মাছটা এখন পুরো সেদ্ধ হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট মতো এটাকে ভালো করে মাছটাকে সেদ্ধ দেব। দেখুন বন্ধুরা, আর 8 মিনিট মতো হয়ে গেছে। মাছ এইভাবে নেড়ে দিতে হবে যেন মাছগুলো না ভাঙে। এবার এতে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে এটাকে আমি নামিয়ে নেব। হালকা করে নাড়তে হবে, খুব নাড়লে হবে না, ভেঙে যাবে মাছগুলো। 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে বন্ধুরা একদম হয়ে গেছে 1 মিনিট মতো। এবারে এটাকে আমি নামিয়ে নেব। দেখতেও কি সুন্দর হয়েছে, আর খেতেও বন্ধুরা খুব ভালো লাগে। এইভাবে একবার আপনারা করে খেয়ে দেখবেন শোলা কচু। এবারে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর গোটা গোটা রয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছগুলো একদম গোটা গোটা থাকবে। এ দেখুন বন্ধুরা, লোটে মাছের শোলা কচু দিয়ে মাখা এই লোটে মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে এই লোটে মাছের মাখা চচ্চড়িটা কেমন হলো। একবার বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন। লোটে মাছ তো অনেকভাবেই খেয়েছেন, এই শোলা কচু দিয়ে একবার খেয়ে দেখবেন,
ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই লোটে মাছের মাথা চচ্চড়িটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।